আর কত কি লাগে? বান্ধে দে, শক্ত করে বান। তুই একটু মালিশ করে দে। মামা একটা সেলফি তুল দিয়ে আমার কাছে দে। বোমার তো সেলফি কি তুলবো বোমার? বাবা দিয়ে তাতে আমি একটা বোমার ছবি তুলি। কত পাঠ্য ওজন? কত ওজন? 100। এটা 2 ওজন। এটা 2 ওজন। আরে বাদিকটা দেখি লাস্ট বার যদি চালু হয়ে যায়। হে ঠাকুর, এন্টারিং সেট আপ। গাছ দেখছো কি বৃষ্টি আজকে, ছাতা নিয়ে বেরিয়েছি সকাল সকাল। এতদিনের গরমের বিস্তার পেয়েছি এই বৃষ্টিতে। এদিকে তাকানোই যাচ্ছে না এত গরম। বোমার ইচ্ছে করে দে, পায়ে লাগাই দে বোমার। হ্যাঁ লাগাই আর কত কি লাগে? বান্ধে দে, শক্ত করে বান। তুই একটু মালিশ করে দে। এরা তো এটা খেলে শেষ করে দিবে এগুলো। এই যে বোমা ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে বোমা। বোমাকে একটু আদর করে দে। কে ব্যথা পাইছে? বোমা মামা একটা সেলফি তুল দিয়ে আমার কাছে দে। বোমার তো সেলফি কি তুলবো বোমার? বাবা দিয়ে তাতে আমি একটা বোমার ছবি তুলি। কি লঙ্কা গাছ? এটা কোনখানে রেগুলা? গোল লঙ্কা। ও ঝালটা। এই একটা লঙ্কা গাছ তো বড় হয়ে গেছে, ওটা কি আলাদা গাছ? ওই যে ওইটা ওইটা না না, ওইটা আমি লাগাইছিলাম, এটা জল পড়ছে দেখে। এই গাছ, এগুলো গাছে এগুলো গাছ। এটা কি দিয়ে তুলবো? বিষে লাগবে না? ওই যে তোর ছেনি টেনি মনে থাকে না তুলে দিতে। আমার তো লাগানো জায়গাই নাই, আমি টাকা সারা দিচ্ছি। এখানে কয়টা গাছ? একসাথে অনেকগুলো গাছ তো। তারপরে যে ভাঙ্গে ভেঙে দিবি, আগে একখানেই গাছ রাখবো, বুঝছিস? তুমি সব আলাদা আলাদা লাগাবি, গাছ বড় হয়ে গেছে না, এগুলো ভাঙবি আর মরবে না তো, পরে বড় হইলে সব। আজকে তো কাটতে পারবো না। আচ্ছা একটা বাদ আর নিয়ে গাড়ি রাখবি কিনারে কিনারে, একটু পরে গাড়ি দেবো না, সবগুলো বাঁচবে না তো, যত গাড়ি বাঁচো। এই দরজাটা মাপি তো কতটুকু দরজাটা? এই নিচেটা দিস। কত দরজাটা? ঘরটা কত বড়? কত বড় ঘরটা? কয়টা নিয়ে বাবু নেওয়ার বলে দিস। কি মাপলি? দরজাটা কত বড়? একটা বড়। কত বড় দাদু? আমার ঘাটটা মাপো, ঘাটটা মাপো। কত পাঠ্য ওজন? কত ওজন? 100। এটা 2 ওজন। এটা 2 ওজন। আরে বাদিকটা কত ওজন? 2 ওজন। 2 ওজন মাত্র? না 2 ওজন। আমি আর একটা বরফ নিয়ে আসি রে, বোমার পায়ে লাগাতে হবে। আর একটা বরফ নিয়ে আসি। এটা মাপছিস তো? এটা 2 ওজন। কই লঙ্কা? এতগুলা? এগুলো কি শুকাইতে হবে? খাওয়ার লেগে দিছি, শুকাই কি করবি? কয়েকটা শুকাইলে নিচে হবে না? গাছ আমার কাজ করে দিছি না তাও খাই ইউসুফ তোরা গাছ উঠে যেতে
আমি আরো গাছ উঠে করি। 100 কেজি 100 কেজি না 100 100 ক্রিমে বুঝতে দিয়েছি রে। তোর মাথায় ক্রিম লাগছো কোথার থেকে? এদিকে দেখি মাথায় ক্রিম লাগলো কোন থেকে? এখানে এই যে মাথায় ক্রিম, এলে কি? আমার প্যাকেট দেবে তো কম্পিউটারটা মনে হয় আমার বারবার যে ডিস্টার্ব দিচ্ছে, যার জন্য এই সমস্যা। এখন তো কম্পিউটারটা খুললাম, দেখি কি সমস্যা, আবার চালু করলাম, আগের মতন সেম সমস্যা হচ্ছে। দাদা শিলিগুড়ি নিয়ে গিয়েছিল ঠিক করার জন্য, কিন্তু আবার ওই একই প্রবলেম। এখন আমি ভাবছি দেখি আগের মতন সমস্যা হয় কিনা। প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার, কী যে সমস্যা হচ্ছে। কম্পিউটার ঠিক ছিল, ভালো কম্পিউটার, এখন আবার আমার এই সমস্যা। কয়েকদিন থেকে এই একই সমস্যা দিচ্ছে, এখন তো চালুই হচ্ছে না। কম্পিউটারটা এত ডিস্টার্ব, কারণ অনেক পুরনো হয়ে গেছে না এই কম্পিউটারটা, 12 বছরের পুরনো হয়ে গেছে, তো এর জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। এটার ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে। এখন দেখি তারপর চালু হয়ে যাস। আর এখানে সাদা সাদা দেখছো না, খারাপ মনিটর। এটা একটা আমাদের যে মনিটরটা ছিল ওটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছিলো। এই দেখো সেম প্রবলেম। এগুলো কী দেখাচ্ছে উল্টোপাল্টা, আমি মাথায় খেলছে না আমার। তো তারপর একটু পরে যখন আমি চালু করছিলাম কম্পিউটারটা, দেখি চালুই হচ্ছিল না। তো আমি ভাবলাম যে না, আমি একটু দোকানে গিয়ে দেখিয়ে আনি যে কম্পিউটারটা কী সমস্যা কী। আর আমার চেনা জানা একটা দোকান ছিল, তো ওখানে নিয়ে গিয়েছিলাম ওই দাদার দোকানে। তো গিয়ে দেখছি যে কম্পিউটার চালুই হচ্ছিল না, পাওয়ার লাইনই পাচ্ছিল না। তো তারপর দেখার পরে দেখলাম যে না, ঠিকঠাক হলো না। তো বাড়িতে নিয়ে চলে আসলাম কম্পিউটার। আর দোকানে এখানে অনেক ল্যাপটপ দেখলাম, অনেক ভালো ল্যাপটপ ছিল, এইচপি দারুণ ল্যাপটপ ছিল এখানে। আর দোকানটা হচ্ছে মাধব মোড়ের সোজাসুজি, যেখানে তোমার আহার আছে, আহারের উল্টা পাশেই শপটা ভালো ছিল। তো ওখান থেকে আমি চলে আসলাম একটু জুয়েলদার দোকানে। তো এখান থেকে একটা ফটো নেওয়ার জন্য আমি এখানে ওয়েট করছিলাম, তো ফটোটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। দেখো এখানে অনেক আগের দিনের পুরনো ফটো। তো ঠিক আছে, টাটা, বাই।